আসসালামু আলাইকুম। ভিডিওটা দুঃখের বিষয় আবার রেকর্ডিং করতে হচ্ছে। পূর্বের ভিডিওতে ভয়েসের সাউন্ড একদম লো আসছিল। যাই হোক, প্রবলেম নাই। আ তো যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নিবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে। একদম ফ্রি, কোনো পেইড না। সেই গ্রুপে আমরা ডিসকাশন করি অ্যান্ড সেই ধারাবাহিকতায় আমি হচ্ছে ভিডিওটা মেক করতেছি। সো অনেকেই যদি না বুঝেন যে আমি কি বলতেছি, তো তারা দ্বিধা বোধ না করে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? দেখেন, এখানে আমি যে এন্ট্রি সেটআপটা দেখাইছি সেটা আমি যে এন্ট্রি সেটআপটা দেখাবো সেটা নাম হচ্ছে রিজেকশন সেটআপ, ঠিক আছে? 4 আওয়ারে কিভাবে সেটআপ নিবেন বা এন্ট্রি নিবেন, ঠিক আছে? তার আগে আমি যে এন্ট্রিটা করছি সেটা কোথায় থেকে করছি অ্যান্ড কিভাবে করছি এই জিনিসটা আগে আমি আপনাদের দেখায় দিই, তাই না? সো জিনিসটা হচ্ছে আমার এন্ট্রিটা ছিল এই যে এই জায়গায়। আমি আমি দেখাইতেছি জাস্ট হচ্ছে আমি সমস্ত ড্রয়িং গুলো রিমুভ করে দিছি। না হয় আমি সেইখান থেকে দেখাইতে পারতাম। সো একটা মিনিট। আমার এন্ট্রিটা এখানে ছিল। 1:5 এর এন্ট্রি ছিল অ্যান্ড এই যে ২ টা ক্যান্ডেলে আমার টেক প্রফিট দেয়া দিছে। ঠিক আছে? দেখেন এইখানে এন্ট্রি ট্যাপ হইছে, দেন এই ক্যান্ডেলে আমাদের হচ্ছে 1:5 দেয়া দিছে। এটা কিভাবে দিছে এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। এই সেটআপটা কিভাবে নিছি আমি এই এন্ট্রিটা, ঠিক আছে? মার্কেটের যে অবস্থা আজকে কিন্তু একদম মার্কেট চপি, এটা আপনারা জানেন। দেখেন, আমরা যদি ডেইলিতে যাই তাহলে দেখেন একদম ডজি, ঠিক আছে? আজকে কোনো মেজর মুভ হয় নাই মার্কেটে। ঠিক আছে? দেখেন, আমি যে এন্ট্রিটা নিছিলাম, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে 4 আওয়ারে আপনার হচ্ছে আনফ্রেশ লেভেল থেকে আমি কিভাবে এন্ট্রি নিলাম রিজেকশনে, তাই না? এন্ট্রিটার সূচনা হয় এই যে এই জায়গায়। এই ক্যান্ডেলটা আপনারা ইগনোর করবেন, ঠিক আছে? এই ক্যান্ডেলটা ইগনোর করবেন। এন্ট্রিটার সূচনা হয় এই যে এই জায়গায়, যখন মার্কেট থাকে তখন আমি হচ্ছে একটা লেভেল দেখি এই যে এইখানে। আ এই যে এইখানে এইটা। এটা কি আমাদের আরবিএস, মানে রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট। এটা কিন্তু ফ্রেশ, তাই না? এই ফ্রেশ লেভেলে যখন মার্কেট এই যে এখানে আমাদের হচ্ছে ট্যাপ করছে এই যে এখানে। এখানে ট্যাপ করে যখন আমাদের একটা ভালো রিজেকশন দিছে, তখন আমি চিন্তা করছি যে এইটা গুড একটা লেভেল হতে পারে। সো দেন এইখানে যাওয়ার পরে যখন এটা রিজেকশন নিছে, তারপরে কিন্তু আমাদের কোনো এন্ট্রি হয় নাই। দেন এখানে আমি যে সেটআপটা শেয়ার করছিলাম গ্রুপে, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এই জায়গা থেকে রিজেকশন এই ক্যান্ডেলে নিছে। এখন এটা কিন্তু আনফ্রেশ, তাই না? আমি কনফিডেন্স পাইছি এই যে এই জায়গায়। এটা হচ্ছে ফ্রেশ লেভেল। এই ফ্রেশ লেভেলে যখন মার্কেটে রিজেকশন নিছে, দেন হচ্ছে আমি আ আ চিন্তা করছি যে এটা হচ্ছে এখন আপ মুভ দিবে। কিছু হলেও দিবে, তাই না? তখন আমি হচ্ছে এই জিনিসটা আমি হচ্ছে এইখান থেকে এন্ট্রি নিছি। দেখেন, যে সেটআপটা বলবো সেই সেটআপটা আগে দেখাইতে হবে, তা না হলে বুঝবেন না। আমি এখানে ধরেন একটা 4 আওয়ারের সাপোর্ট। এটা কি 4 আওয়ারের সাপোর্ট, নট ডেইলি। এখানে কিন্তু স্ট্রেট লাইন নাই। আজকে স্ট্রেট লাইন নাই, তাই না? এখানে 4 আওয়ার। 4 আওয়ারের লেভেলে বা সাপোর্ট লেভেলে বা রেজিস্ট্যান্স লেভেলে যদি 4 আওয়ারের কোনো ক্যান্ডেল এভাবে রিজেকশন করে, ১ সেকেন্ড। 4 আওয়ারের কোনো ক্যান্ডেলে যদি এরকম রিজেকশন দেয়, 4 আওয়ারের রিজেকশন দেয়, আ এটা 4 আওয়ারের যদি রিজেকশন দেয় তাহলে আমরা কি করব? ব্রিং সেন্ড টু ব্যাক। আচ্ছা, 4 আওয়ারের লেভেলে যদি 4 আওয়ারের মানে রিজেকশন দেয়, তাহলে আমরা জাস্ট হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, একটা 4 আওয়ার লেভেল থেকে 4 আওয়ার ক্যান্ডেল যখন রিজেকশন নেয়, তখন আমরা 1 টাইম ফ্রেম লোয়ারে 1 আওয়ারে কি দেখব? কি দেখে এটা বুঝবো যে এখন রিভার্সাল হতে পারে, তাই না? আমরা ডেইলি স্ট্রেট লাইনে কি দেখি? একটা ডেইলি ক্যান্ডেলে এরকম ডেইলি ক্যান্ডেল রিজেকশন দেওয়ার পরে আমরা 1 লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে এইভাবে হচ্ছে ব্রেকআউট দেখি, তাই না? এই ব্রেকআউটটা যখন হয়ে যায় তখন আমরা ভাবি যে এই আপনাদের হচ্ছে স্ট্রেট লাইনটা বুলিশ। বাট 4 আওয়ারে তো আমাদের স্ট্রেট লাইন না। 4 আওয়ার আমাদের কিন্তু স্ট্রেট লাইন টাইম না, তাই না? 4 আওয়ারে যখন রিজেকশন হয় কোনো 4 আওয়ারের কি লেভেল থেকে, তখন আমরা 1 আওয়ারে যাওয়ার পরে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আ গ্যাপ লেভেল ব্রেকআউট। গ্যাপ লেভেলের ব্রেকআউট সেটা আবার কি? এটা আবার কোন বালা? দেখেন, গ্যাপ লেভেলের হচ্ছে ব্রেকআউট সেটা কি? এই যে এটা হচ্ছে আমাদের গ্যাপ লেভেল, তাই না? 1 আওয়ারে এটা হচ্ছে 1 আওয়ার। আমি লিখে দেই। ১ম ভিডিওটা আমি হচ্ছে তাড়াহুড়ো করে বানাইছি। তারপরে অনেক সময় গেছিল। যাই হোক, এটা হচ্ছে 1 আওয়ারের একটা গ্যাপ লেভেল। এটা 1 আওয়ারের গ্যাপ লেভেল। ঠিক আছে?
আচ্ছা, এটা হচ্ছে 1 আওয়ারের গ্যাপ লেভেল। সো এই গ্যাপ লেভেলে যদি 4 আওয়ারের এরকম রিজেকশনের জায়গায় বা রিজেকশন হওয়ার পরে এরকম কোনো গ্যাপ লেভেল যদি কোনো আমাদের হচ্ছে বুলিশ ক্যান্ডেল দ্বারা এইভাবে ব্রেকআউট হয়, তাহলে আমরা এই ব্রেকআউটটাকে ভ্যালিড ধরবো। ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা আ বাই এর সিগনাল যে আমরা এখন এখান থেকে বাই করতে পারি। সো আমরা ডেইলিতে দেখি আমাদের হচ্ছে একটা এ লেভেলের বা ভি লেভেলের হচ্ছে ব্রেকআউট এভাবে ভি লেভেল বা এ লেভেলের ব্রেকআউট দেখি। বাট 4 আওয়ার থেকে 4 আওয়ারের মিড রিস্ক এন্ট্রি সেটআপের জন্য রিজেকশন সেটআপের জন্য আমরা কি দেখব? 4 আওয়ার টু 4 আওয়ার রিজেকশন মানে 4 আওয়ারের কি লেভেলে 4 আওয়ারের ক্যান্ডেল রিজেকশন। দেন 1 আওয়ারে বা 1 লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা একটা গ্যাপ লেভেলের এভাবে বুলিশ ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট দেখব। এটা কিন্তু সেল ক্যান্ডেলের ক্ষেত্রে একই, সেলের ক্ষেত্রে একই। এটা জাস্ট আপনারা হচ্ছে উল্টোভাবে নিবেন। এতটুক অ্যাডভান্স হতে হবে। তা না হলে আপনারা কি বলবো আর। সো এতটুকু অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে? আর কিছু বললাম না। তো যাই হোক, আহ 1 আওয়ারে আমরা কি দেখবো? একটা গ্যাপ লেভেলে ব্রেকআউট দেখবো। যখন আমরা 1 আওয়ারের গ্যাপ লেভেলে ব্রেকআউট দেখবো, তখন আমরা আবার 4 আওয়ারের কি লেভেল মার্ক করে 1 আওয়ার রিফাইনমেন্ট করে দেন হচ্ছে আমরা রিভার্সালের জন্য এন্ট্রি নিব। সো আশা করি বুঝতে পারছেন যে 4 আওয়ারে কিভাবে আমরা কনফার্মেশন পাবো যে এখন মার্কেট রিভার্সাল হতে পারে। সো অনেক সময় কিন্তু 4 আওয়ারের কি লেভেলে জাস্ট হচ্ছে রিজেকশন দেখি। এই যে এরকম রিজেকশন দেখি। বাট আমাদের কিন্তু এরকম কোনো ব্রেকআউট দেখি না, গ্যাপ লেভেলের ব্রেকআউট দেখি না। সো এখানে যে গ্যাপ লেভেলই হবে এমন না। আমাদের 1 আওয়ারে যখন গ্যাপ লেভেলটা অনেক বেশি দূরে থাকবে বা একটু দূরে থাকবে, তখন যদি আমাদের কোনো এ লেভেল এভাবে ব্রেকআউট হয়, তাহলে কিন্তু এটাও আমরা ভ্যালিড হিসেবে নিব। ঠিক আছে? সো আমি নিচে দেখাইলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন এই মার্কেটটা ছিল এই জায়গায়, তাই না? এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের টাইম ফ্রেম। সো 4 আওয়ার টাইম ফ্রেমে যখন এই যে এই ক্যান্ডেলটা আমাদের 4 আওয়ারের রিজেকশন নিছে, সো আমি এখানে হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন লাগাই নেই। আ এটা কালারটা চেঞ্জ করি। সো এই যে এই ক্যান্ডেলটা, তাই না? এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রিজেকশন নিছে। দেখেন, এই যে এই ক্যান্ডেলটাই, তাই তো? সো এখন আমরা যদি 1 আওয়ারে যাই, তাহলে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আ মেইনলি এখানে ২ টা জিনিস একসাথে পাইছি। যার কারণে আমি এন্ট্রিটা নিছি। কি, কি জিনিস? দেখেন, এটা কিন্তু এক্সটার্নাল। এই যে এই পিছনেরটা হচ্ছে এক্সটার্নাল। সো এক্সটার্নাল এ আমরা কি দেখব? গ্যাপ লেভেল ব্রেকআউট। এই যে এখানে গ্যাপ লেভেল ব্রেকআউট পাইছি? হ্যাঁ, অবশ্যই পাইছি। এটা কিন্তু গ্যাপ লেভেল ব্রেকআউট, তাই না? অ্যান্ড এখানে ইন্টারনালেও একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে এই যে এ লেভেল ব্রেকআউট। যখন আমাদের এ লেভেলটা ব্রেকআউট হইছে, তখন কিন্তু এখানে আমরা হচ্ছে একটা বায়ের চিন্তা ভাবনা করছি। বাট যখন এই গ্যাপ লেভেলটা একদম পুরোপুরি ব্রেক কইরা ক্লোজিং হয়ে গেছে মার্কেট, তখন এটা বাই হবে, এটা কনফার্ম। তাই না? সো এখন আমরা এটা কনফার্ম পাইলাম যে এখন একটা রিভার্সালের এন্ট্রি হতে পারে। মার্কেটের কন্ডিশন ভালো না, না হয় এইখান থেকে অনেক বড় একটা মুভ দিতে পারতো। মার্কেট নিউজ ছিল, দেখেন নিউজের কারণে কি হইতেছে মার্কেটে। সো বাট এখন এটা কিন্তু রিজেকশন দিছে, আমাদের এন্ট্রিটা কিন্তু প্রফিট হইছে, তাই না? সো এখন আমরা কিভাবে এন্ট্রিটা নিলাম এটা দেখতে হবে। সো আমি এখানে কি দেখাইলাম আপনাদের, যে কিভাবে আপনারা জিনিসটা হচ্ছে কনফার্ম করবেন যে একটা 4 আওয়ারের রিজেকশন লেভেল থেকে আমরা কিভাবে 1 আওয়ারে ব্রেকআউট দেখে হচ্ছে কনফার্ম হতে পারি। সো আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি জিনিসগুলো ডিলিট করি, সো আমি হচ্ছে আবার একটু 4 আওয়ারে যাই। সো জিনিসটা কোথায়? আমি হচ্ছে ২ টা ব্রেকআউট দেখছি, এই যে এই জায়গায়। এই জায়গায় একটা অ্যান্ড ও সরি, এই জায়গায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু ২ টা এ লেভেলই ব্রেকআউট হইছে। দেখেন কতটা স্ট্রং ভাবে ব্রেকআউট হইছে দেখেন। এইটা একটা এ লেভেল, এটা আমি খেয়াল করি নাই, এখন খেয়াল করতেছি। দেখেন, এরকম যদি পান তাহলে এন্ট্রিটা মিস দিবেন না। ঠিক আছে? দেখেন এখানে ৩ টা ব্রেকআউট হইছে। একটা গ্যাপ লেভেলের, যেটা হচ্ছে মেইন আমাদের দরকার হচ্ছে এই গ্যাপ লেভেল ব্রেকআউট, তাই না? অ্যান্ড একটা এ লেভেল, একটা এ লেভেল। ২ টা এ লেভেল, একটা গ্যাপ লেভেলের ব্রেকআউট হইছে। সো এখন আমরা 4 আওয়ারে যাই। 4 আওয়ারে আমরা এন্ট্রির জন্য কোথায় থেকে নিতে পারি এন্ট্রিটা, তাই না? সো দেখেন, এই যে এটা কিন্তু রানিং ক্যান্ডেল ছিল। এই রানিং ক্যান্ডেল ছিল। 1 আওয়ারে ব্রেকআউট দিয়ে দিছিল লোয়ার টাইম ফ্রেমে। সো এটা কিন্তু মিড রিস্ক সেটআপ, আগে বলি। এখন এখানে কি হইছে দেখেন, এই লেভেলটা আমরা হচ্ছে জাস্ট হচ্ছে মার্ক করব কোথায়? আমি মেইনলি মার্ক করছি এই জায়গায়। এই যে এই জায়গায়। এই ভি লেভেলটা মার্ক করছি। ঠিক আছে? এই ভি লেভেলটা মার্ক করছি। এই ভি লেভেলটা মার্ক করার পরে আমি হচ্ছে আবার 1 আওয়ারে গেছি। 1 আওয়ারে যাওয়ার পরে দেখেন, দেখেন এই যে ভি লেভেলটা এখান থেকে মার্ক করছি, ঠিক আছে? দেন এই যে এখান থেকে আমাদের এন্ট্রিটা নিছি। এখন দেখেন 4 আওয়ারে যদি আমরা এই এন্ট্রিটা নিতাম 4 আওয়ারের লেভেল থেকে, তাহলে আমাদের এসএল কিন্তু অনেক বড় হতো। এখানে কয় পিপস দেখেন, জাস্ট হচ্ছে জিনিসটা দেখেন, আমাদের 25 পিপস।
তাও বেশি না, আমরা কিন্তু 25 পিপস অ্যারাউন্ড এসএল দিয়েই থাকি। বাট এটা আমি কি করছি, আমি রিফাইনমেন্ট কোথায় থেকে করছি দেখেন, এখানে কোনো লেভেল আছে, একটা লেভেল আছে এটা। সো এত দূরে মার্কেট আসবে না, কেন আসবে না, কারণ মার্কেট কন্ডিশন খারাপ, যার কারণে এতটা মানে আসবে না, আমি জানতাম। সো এটা আমি মানে এটা আমার মধ্যে কনফিডেন্স ছিল, যার কারণে আমি এইখানেই একটু মানে রিফাইনমেন্ট করার চেষ্টা করছি। এখন বলতে পারেন যে এখানে তো কোনো লেভেলই নাই, তাহলে রিফাইনমেন্ট কোথায় করলেন? আছে ব্রো, এখানে একটু যদি চোখ দিয়ে দেখেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এই যে এটা কি, এটা একটা ভি লেভেল। এখন বলতে পারেন এটা তো আনফ্রেশ। হ্যাঁ, আমি মানলাম এটা আনফ্রেশ, কিন্তু এটা আমি যখন এন্ট্রি নিয়েছি তখন ফ্রেশ। কিভাবে? দেখেন এইখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে, তিনটা টাচ মানে একটা স্ট্রং সাপোর্ট, তিনবার হচ্ছে আমাদের সাপোর্ট দিছে অলরেডি, তিনবার সাপোর্ট দিছে, তার মানে আমাদের স্ট্রং একটা সাপোর্ট, তাই না? দেন যখন এটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে তখন এটা আমাদের কি, একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হয়, বাট একটা রেজিস্ট্যান্সও ব্রেক হয়ে গেছে। তো আমি এটা ডিলিট করে দিই, এটা ডিস্টার্ব করতেছে। এটার কালারটা একটু ব্রাইট করি, এটা দিই, আমার বাজে অভ্যাস, একদম লো কালার করি। তো যাই হোক, এখন দেখেন এই যে এই লেভেলটা, এখন এটা ভাবতেছেন যে আনফ্রেশ লেভেল, বাট এখানে দেখেন একটা সাপোর্ট যখন ব্রেক হয় তখন কি হয়, রেজিস্ট্যান্স হয়, বাট রেজিস্ট্যান্সও ব্রেক হয়ে গেছে, তখন এই লেভেলটা কি আবার সাপোর্ট হয় না? অবশ্যই হয়। এখানে একবার দুইবার তিনবার সাপোর্ট দিছে, মানে তার মানে একটা স্ট্রং সাপোর্ট, এটা একটা স্ট্রং সাপোর্ট। এন্ড এই যে এই গ্যাপ লেভেলটা আমরা ধরতে পারতাম, বাট এই গ্যাপ লেভেলটা আর এই লেভেলটা একই সাথে আসছে, সো আমাদের এটা ধরে কোনো ফায়দা নাই। আমরা রিফাইনমেন্ট করার জন্য একটু নিচে আসবো, প্রায় 20, 25, 30 পিপস এর মতো রিফাইনমেন্ট করি আমরা, তাই না? সো রিফাইনমেন্টের ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি, সেখানে আপনারা জানেন। সো দেখেন আমি যদি এত বড় একটা রিফাইনমেন্ট করতে চাই, এখানে মেবি আসতে নাও পারে, বাট এখানেও কিন্তু সত্য কথা যেটা, আমি হচ্ছে এখানেও লিমিট লাগাই রাখছিলাম। বাট এটা যদি সরি, আমি এখানে লিমিট লাগাইছিলাম না, কেন লাগাইছিলাম না, কারণ আমার অলরেডি দুইটা ট্রেড স্টপ আউট হয়ে গেছিল, যার কারণে আমি এখানে লাগাইছিলাম না। আমি ভাবছি যে এটা যদি স্টপ আউট হয় হোক, আমি তিনটার বেশি ট্রেড নিব না, যার কারণে আমি, আপনারা জানেন যে তিনটার বেশি ট্রেড নেই না, যার কারণে এখানে লিমিট লাগাই নাই। বাট এখানে আপনারা লিমিট লাগাইতে পারেন, একটা লিমিট এখানে লাগাইতে পারেন। এন্ড আমরা রিফাইনমেন্ট করছি এই জায়গায়, তাই না? এই জায়গায় এটা একটা ফ্রেশ সাপোর্ট লেভেল। কিভাবে ফ্রেশ হলো দেখেন, এটা একটা সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হয়ে গেছে ব্রেক করার পরে, বাট রেজিস্ট্যান্সটা ব্রেক করে আবার সাপোর্ট হয়েছে। দেখেন যখন এটা আবার সাপোর্ট হয়েছে, আমি কি দেখলাম, প্রিভিয়াসলি একবার দুইবার তিনবার অলরেডি সাপোর্ট দিয়ে দিছে লেভেলটা, সো এটা একটা স্ট্রং সাপোর্ট। সো স্ট্রং সাপোর্টে আবার যদি আমি হচ্ছে এই সাপোর্ট লেভেল থেকে এন্ট্রি নিই, তাহলে এখানে আমাকে কেউ ঠেকাইতে পারবে না, যার কারণে আমি এখান থেকে এন্ট্রিটা নিয়ে নিছি। সো এখানে কি এন্ট্রিটা নিছি দেখেন, সরি নেটটা প্রবলেম। সো দেখেন আমার এই যে এইখানে কিন্তু আমাদের টেক প্রফিট হয়ে গেছে, তাই না? জিনিসটা দেখেন, জিনিসটা দেখেন। আহ, আচ্ছা, এই যে এইখানে আমরা এন্ট্রিটা নিচ্ছি, তাই না? সো আপনারা দেখছেন গ্রুপে আমি শেয়ার করছি, যখনই হচ্ছে টেক প্রফিট হিট হয়েছে। সো এখানে আমাদের স্টপ লসটা কতটুকু ছিল দেখেন, আমাদের 20 পিপস এসএল ছিল, দেখেন এই যে 20 পিপস এসএল, বাট এখানে চাইলে আমরা 10 পিপস এসএল রাখতে পারতাম। দেখেন আমাদের 10 পিপসও হিট হয় নাই। যদি 10 পিপস রাখতাম তাহলে আমাদের 1:10 হয়ে যাইতো। টেক প্রফিট কত, 1:100, মানে 1:5, মানে 100 পিপস, তাই না? সো আমি এর আগে একবার ভিডিও বানাইছি, যার কারণে আমার মানে গলাটা বইসা আসছে, সো কথা বলতে একটু কষ্ট হইতেছে। সো যাই হোক, দেখেন এখানে আমি 20 পিপস এসএল অ্যান্ড 100 পিপস টার্গেটে এন্ট্রিটা নিছি। কোথায় থেকে, কিভাবে নিলাম, 4 আওয়ারের একটা লেভেল, সেটা হচ্ছে, দেখেন আবার দেখাই আমি, দেখেন এখানে কিন্তু 4 আওয়ারের ভি লেভেল। সো আমরা 4 আওয়ারের ভি লেভেল অ্যান্ড 1 আওয়ারে রিফাইনমেন্ট করব। সো 1 আওয়ারে আমরা রিফাইনমেন্ট করছি কোথায়, এই যে এটা স্ট্রং একটা সাপোর্ট অ্যান্ড গুড একটা সাপোর্ট। দেখেন এখান থেকে জাস্ট হচ্ছে এন্ট্রিটা নিছি, দেন আমাদের টেক প্রফিট, তাই না? সো এন্ট্রি সেট আপটা কি, এখন আশা করি আপনাদের ক্লিয়ার, যে একটা 4 আওয়ারের রিজেকশন পাওয়ার পরে আমরা 1 আওয়ারে গ্যাপ লেভেল আমরা হচ্ছে দেখবো, অ্যান্ড গ্যাপ লেভেল যখন দেখবো, যদি আমাদের সাথে যদি এ লেভেল থাকে সেটাও আমাদের মানে গুড, তাই না? সো এখানে মেন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে
আচ্ছা দেখেন এখানে আমি 4 আওয়ারের রিজেকশন দেখছি, দেন 1 আওয়ারের গ্যাপ টেবিলের ব্রেকআউট। ঠিক আছে? মেইনলি হচ্ছে আমাদের এইটা। দেন আমরা যখন এই ২ টা জিনিস পেয়ে যাব তখন আমরা হচ্ছে একটা ভালো লেভেল থেকে রিফাইনমেন্ট করব। অ্যান্ড এটা কিন্তু একদম কনফার্মেশন মানে আমাদের হচ্ছে কন্টিনিউশন সেটআপের মতো। কন্টিনিউশন সেটআপে জাস্ট হচ্ছে আমরা একটা গ্যাপ লেভেল থেকে আমরা হচ্ছে 4 আওয়ারের গ্যাপ লেভেল থেকে 1 আওয়ারের ভি লেভেলে মানে করছি 1 আওয়ারের এই যে ভি লেভেলে আমরা হচ্ছে এন্ট্রিটা নিছি, তাই না? বাট এইখানে আমরা যখন 1 আওয়ারে একটা গ্যাপ লেভেল ব্রেকআউট পাবো, 4 আওয়ারের এই জিনিসটা অবশ্যই 4 আওয়ার টাইম ফ্রেমে হতে হবে। এটা কিন্তু ডেইলি বা উইকলি কোনো কি লেভেলে 4 আওয়ারের ক্যান্ডেল হলে হবে না। এটা 4 আওয়ারের টাইম ফ্রেমেই 4 আওয়ারের ক্যান্ডেল রিজেকশন হতে হবে। 4 আওয়ারের কি লেভেলেই 4 আওয়ারের ক্যান্ডেল রিজেকশন হতে হবে। দেন হচ্ছে আমরা 1 আওয়ারে যাওয়ার পরে যদি এরকম দেখি, অনেক সময় এটা পাওয়া যায় না। জাস্ট হচ্ছে আমরা রিজেকশন পাই। অনেক সময় এই রিজেকশনটাই পাই। বাট আমাদের হচ্ছে এই যে 1 আওয়ারের এই লেভেলটা এটা কিন্তু এত বড় হয়ে থাকে যার কারণে এই গ্যাপ লেভেলটা অনেক সময় হয় না, যার কারণে আমরা এখানে এন্ট্রি পাই না। বাট এই এন্ট্রিটা যখন পাই এইভাবে যখন পাবো তখন আমরা নিতে পারবো। সো এখানে আমরা জাস্ট হচ্ছে 4 আওয়ারের রিজেকশন দেখবো অ্যান্ড 1 আওয়ারের গ্যাপ লেভেলে ব্রেকআউট দেখবো। দেন হচ্ছে আমরা লেভেল রিফাইনমেন্ট করব। এই যে এইভাবে এখানে আমি লেভেল রিফাইনমেন্টও দেখালাম। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখতে পারলেন যে কিভাবে আমরা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং হচ্ছে রেজিস্ট্যান্স দেখতে পারি। যে সাপোর্টটা পূর্বে অনেকবার ইউজ হয় সেটা যদি আবার ফ্রেশ হয়ে যায় দেন সেটা কিন্তু আবার স্ট্রং একটা সাপোর্ট হয়ে যায়, তাই না? দেন এখানে দেখেন আমাদের কত পিপস হচ্ছে মুভ করছে। মার্কেটের কন্ডিশন খারাপ। আপনারা যদি ডেইলিতে যান তাহলে বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে মার্কেটটা রিভার্সাল করছে প্রায় ১৪০ পিপস। ১৪০ পিপস মুভস করছে। বাট আমরা নিছি ১০০ পিপস। এটাই তো এনাফ, তাই না? সো আপনারা অবশ্যই সিস্টেমে করার চেষ্টা করবেন। দেখেন এইটা একটা সিস্টেম 1:5, এটা কিন্তু 1:5 সেটআপ। সো যাই হোক, এইখানে আমি হচ্ছে 4 আওয়ারে কি দেখবেন? 4 আওয়ারে একটা রিজেকশন, 1 আওয়ারে গ্যাপ লেভেল ব্রেকআউট অ্যান্ড দেন হচ্ছে আপনারা লেভেল রিফাইনমেন্ট করবেন, 1 আওয়ার থেকে এন্ট্রি নেবেন। এখানে কিন্তু আমি 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট কোনো কিছুই দেখাই নাই। তাই না? বাট এখানে আমি হচ্ছে জাস্ট এইগুলা আমি হচ্ছে একটা ইয়ার জন্য নিছিলাম। বাট এগুলো আপনারা ইগনোর করবেন টাইম ফ্রেম গুলা। বাট আপনার মেইন টাইম ফ্রেম 1 আওয়ার, 4 আওয়ার, ডেইলি, উইকলি, মান্থলি। সো যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিতে পারবেন। সেটা হচ্ছে বিভিন্ন সেটআপের জন্য, ঠিক আছে? বাট মেইনলি এখন বেসিক লেভেলে আপনারা জাস্ট 1 আওয়ার থেকে এন্ট্রি নেওয়া প্র্যাকটিস করেন। সো দেখেন এইভাবে হচ্ছে এই জিনিসটা এই সেটআপটা কাজ করে। সো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। পূর্বের ভিডিওটাও প্রায় ১৭ মিনিট হয়েছিল, এটাও ১৭ মিনিট হলো। যাক ভালোই। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। ধন্যবাদ সকলকে।